2 মাস পর আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে চাঁদপুরের মৎস্য কেন্দ্রগুলোতে। ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল 2 মাসে নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। যদিও মৎস্য ব্যবসায়ীরা বলছেন এখন মাছের আমদানি কম। আবহাওয়া স্বাভাবিক হলে ইলিশ সহ অন্যান্য মাছের আমদানি আরও বাড়বে। আল আমিন ভুইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। 2 মাস নিষেধাজ্ঞার পর 1 মে থেকে আবার নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা। কেউ ইলিশের আশায় ঘাট থেকে নৌকা ছাড়ছেন, কেউ আবার ফিরছেন মাছ ধরে। এই সময়টায় ইলিশ ধরা পড়ছে কম, তবে অন্যান্য প্রজাতির মাছ মিলছে বেশ ভালোই। অবশ্য আবহাওয়া অনুকূলে এলে বেশি ইলিশ ধরা পড়বে বলে জানান জেলেরা। আশা করি মৌসুম ভরা মৌসুমে আমাদের মাছের দামটা অনেকটা কম থাকবে। এখন কিন্তু অরিজিনাল সিজন না, সিজন আসলে আল্লাহ তখন বলতে পারবে এটা আলাদানীয় জিনিস। আর ব্যবসায়ীরা বলছেন আমদানি কম হওয়াতে ইলিশের দামও এখন বেশি। বর্ষায় ইলিশের আমদানি বাড়লে দাম কিছুটা কমবে। মাছ আসছে কিন্তু মাছ পর্যাপ্ত কম, নদীতে কোনো মাছ নাই, মাছের দাম অনেক বেশি। নদীতে মাছের লগে এত যোগাযোগ নেই, মাছের ফলনটা খুব ভালো হইতেছে না। কেন যে ভালো হইতেছে না সেটাও জানি না। প্রখর রোদ আর প্রচণ্ড গরমের চলমান পরিস্থিতিতে ইলিশ ধরা পড়ার সম্ভাবনা কম বলছেন আড়তদাররা। বর্ষাকালে ইলিশ ধরার ভরা মৌসুম বলেও জানান তারা। বর্তমান যে ওয়েদারে ইলিশ মাছ হওয়ার সম্ভাবনাও নাই। ইলিশ মাছ হইলে অন্তত প্রচুর বৃষ্টি লাগে, ঝড় তুফান লাগে, পানি বাড়তে হইব, তারপর ইলিশ মাছ হবে। ইলিশের যে জাতীয় উৎপাদনের যে টার্গেট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেই লক্ষ্যমাত্রা আমাদের 6 লক্ষ মেট্রিক টন যে মানে আমাদের উৎপাদনের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, সেটা আমরা অতিক্রম করতে পারবো। 2 মাস বন্ধের পর বুধবার মাছ ধরার প্রথম দিনে চাঁদপুরের বাজারে এসেছে প্রায় 10 মণ ইলিশ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আবহাওয়া অনুকূলে থাকলে এবারের মৌসুমে 6 লাখ মেট্রিক টন ইলিশ পাওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। শাকিলা শম্পা, 71। ইলিশ ধরার আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন চাঁদপুর থেকে আল আমিন ভুইয়া ও ভোলা থেকে কামরুল ইসলাম। প্রথমে যাচ্ছি চাঁদপুরে। আল আমিন, জেলেরা এখন নদীতে ইলিশ কম পাওয়ার কারণ কি বলছেন এবং কবে থেকে ইলিশ ধরার ভরা মৌসুম শুরু হবে? এই ইলিশ ছাড়া নদীতে আর কোন কোন মাছ বেশি পাওয়া যাচ্ছে জানাবেন। ধন্যবাদ কাজুরি। চাঁদপুরে ইলিশের উৎপাদন বাড়াতে 2 মাস নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু হয়েছে গতকালকে থেকে। গতকাল সর্বশেষ যে তথ্য মৎস্য বণিক সমিতি, তাতে প্রায় 8 থেকে 10 মণ ইলিশ ধরা পড়েছে এই বাজারে। আর ইলিশ ধরা কম পড়ার কারণ হিসেবে যেটা জানিয়েছে মৎস্য বণিক সমিতি এবং জেলেরা, যে নদীতে মাছের যে চলাচল সেটা অবাধ নয়, বিভিন্ন কারণে চলাচলে বাধা পাচ্ছে এবং অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের মাধ্যমে যে বালু উত্তোলন, তাতে শব্দ দূষণ হয় এবং পরিবেশ দূষণ হয়, সেটিও একটি কারণ হিসেবে চিহ্নিত করেছেন তারা। পাশাপাশি যেটা বলছেন যে ডুবোচর এবং নদীতে যে পানি দূষণ, সে পানি দূষণের কারণে নদীর তলদেশে যে মাছের খাবার সংকট, সেটিও একটি কারণ মাছ ধরা কম পড়ার। এবং এই যে এই ইলিশ এখন যেটা কম ধরা পড়ছে, জেলেরা এবং মৎস্য বণিক সমিতি জানিয়েছেন যে এটা এখন ইলিশের মৌসুম নয়, ইলিশের মৌসুম শুরু হবে জুন থেকে জুলাই। ওই সময়টাতে ইলিশের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা ইলিশ ধরা পড়বেন বলে তারা জানিয়েছেন। আর এখন ইলিশ ছাড়া নদীতে বিভিন্ন ধরনের পাঙ্গাস, তারপরে চেউয়া মাছ, এই ধরনের মাছগুলো ধরা পড়ছে। যে চেউয়া মাছ যেটা এখন ধরা পড়ছে, এগুলো প্রায় 400 থেকে 500 টাকা কেজি। আর ইলিশ যেটা একটু কম সাইজের, অর্থাৎ 700 থেকে 800 গ্রাম, সেই ইলিশের দাম সাধারণত এই মুহূর্তে পড়ছে 1600 থেকে 1700 টাকা। তারপর আমরা একটু দামটি এখানকার যারা বিক্রেতা তাদের কাছ থেকে একটু জেনে নিতে চাই। একটু ইলিশের দামটা বলবেন। মানে 700 থেকে 800 গ্রাম ওই মাছটা বর্তমান বাজারে আপনার 1600-1700 এই মিলি যাইতে আছে। আবার 1 কেজিটা আছে আপনার 2200-2100 এই মিলে চলতে আছে আজকের বাজারে। এই দামটা কি আর কমার কোনো সুযোগ দেখছেন কিনা? স্মরণ আমার মনে হয় আরো বেড়ে যাবে, কারণ মাছ নেই তো নদীতে, এই কারণে দামটা আরো বেড়ে যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ কাজুরি। যেমনটা শুনছিলেন, এখানে জেলেরা মানে মাছ বিক্রেতারা বলছেন যে মাছের যে নদীতে মাছ সংকটের কারণে মাছ পাওয়া যাচ্ছে না এবং তাতে ইলিশের দাম আরও বাড়তে পারে বলে তারা জানিয়েছেন।
কাজুরি। তার মানে মাছ কম মিলছে, যে কারণে দাম বেশি রাখছেন তারা। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে, জানবো ভোলার খবর। কামরুল, জানাবেন যে ভোলার মেঘনায় কেমন ইলিশ ধরা পড়ছে? এখানে তো জেলেরা সাগরেও ইলিশ ধরতে পারে, সাগরে কেমন মাছ পাওয়া যাচ্ছে জানাবেন, এবং এই জেলার আড়তগুলোতে এখন ইলিশের দাম কেমন? কাজুরি, আপনি জানেন যে গত 2 মাস যে মাছের যে অভিযান দিয়েছে, সেই অভিযান পরে কিন্তু গতকাল কিন্তু মাছ ধরা শুরু হয়েছে। কিন্তু গতকালকে কিছু মাছ দেখা গেল, কিন্তু এখন কিন্তু আমরা আজকে সকালে যে ভোলার যে ইলিশের একটি বড় ঘাট রয়েছে, যে বড় মাছ ঘাট, যেখান থেকে প্রতি বছরই আমরা দেখেছি যে গত বছরও আমরা দেখেছি যে অভিযানের পরে এই ঘাট থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাছ ঢাকা সহ বরিশালে বিভিন্ন জায়গায় কিন্তু পাঠানো হতো। কিন্তু আজকে সকালে চিত্রটা অনেকটা ভিন্ন। আমরা দেখেছি যে গতকালকে কিছু মাছ পেল, আজকে কিন্তু জেলেরা বা অনেক জেলেই কিন্তু খালি হাতে ফিরে আসছে। তবে গতকালকে এখানে এই ঘাটে মাছ বিক্রি হয়েছিল বড় ইলিশ, যে ইলিশটা, সেই ইলিশটা প্রায় 2000 টাকার উপরে কেজি বিক্রি হয়েছে। তার চেয়ে ছোটো মাছগুলো রয়েছে, সেই মাছগুলো কিন্তু 800 থেকে 900 টাকা কেজি করে বিক্রি হয়েছে। তা এখানে কিন্তু জেলেরা বলছে যে, আমি কয়েকজন জেলের সাথে কথা বলেছি, তারা বলছে যে এখানে আজকে কিন্তু মাছের সংখ্যাটা অনেকটা কমে গিয়েছে। আমি একজন জেলের সাথে কথা বলবো যে আজকে মাছের যে কি অবস্থা, আপনি একটু বলবেন যে আজকে যে নদীতে আপনারা গিয়েছিলেন, যে মাছ নদীতে কি অবস্থা এবং কেমন মাছ পাচ্ছেন আপনারা? মাছ নদীতে 10 জন মানুষ লেগে গেছি, 6000 টাকার মাছ পাইছি, তেল খরচ হইতেছে না। তো যে বিমালাদের দাম, মানুষ নিয়ে যে গরমের মধ্যে যায়, আমরা 200 টাকা করে ভাগ করে দিয়েছি, তারা তোমার বাকি রেখা মাছের টল কম, পানির স্রোত কম, মাছও কম। শুনছিলেন যে একজন জেলে বলছে যে নদীতে কিন্তু এখন মানে প্রচণ্ড রৌদ্রের কারণে কিন্তু মাছ বা জেলেরা নদীতে তেমনটা থাকতে পারে না। তাছাড়া কিন্তু নদীতে স্রোতও কম। আমি একজন আড়তদারের সাথে কথা বলবো যে আপনারা তো গত বছর এই অভিযানের পরে এখানে মাছ বিক্রি করেছেন, কিন্তু এই গতবারের তুলনায় এবার কি অবস্থা? আপনারা কেমন মানে মাছ কেমন আশা করতেছেন? মাছ কবে নাগাদ পড়বে, অথবা মাছ কি মানে কেমন পাচ্ছেন? যে আমরা গত বছর অভিযান শেষে প্রথম দিনে, অর্থাৎ এই প্রথম দিনে আমরা এই ঘাট থেকে টোটালে বাংলাদেশের বিভিন্ন মোকামে এই ঘাট থেকে 15 লক্ষ টাকার মাছ পাঠাইছিলাম। কিন্তু এই বছর কালকে আমরা শুধুমাত্র 2.5 লক্ষ টাকার মাছ পাঠাইতে পারছি। কিন্তু গত বছরের তুলনায় মাছ এবছর অনেক কম। তো মাছ অনেক কম এবং জেলেরাও নদীতে যায়। মূল বিষয়টা আমরা যেটা দেখছি যে আপনার যে খরা, অনাবৃষ্টির কারণে, খরার কারণে মাছ হচ্ছে না এবং নদীতেও স্রোত কম। হয়তো বৃষ্টি বর্ষা হলে উজানের পানির চাপ থাকলে স্রোত বাড়বে, হয়তো মাছও একটু বাড়তে পারে। কিন্তু আমরা আশা করছিলাম যে টানা 2 মাস অভিযানের পর যে নদীতে মাছ হবে, মাছ পড়লে জেলেদের যেই লোকসান এই 2 মাস বসেছিল, তারাও মোটামুটি ক্ষতি পোষাইতে পারবে। আমরাও 2 মাস ব্যবসা বাণিজ্য বন্ধ রাখছি। এই 2 মাস পর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত একটা লক্ষ্য ছিল যে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারবো, কিন্তু সেই তুলনায় মাছ নাই, তাতে জেলেরও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। শুনছিলেন একজন আড়তদারের কথা। আমরা যেমনটি দেখেছি যে এখানে কিন্তু জেলেদের সাথে, আরও জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রচণ্ড গরম, জেলেরা কিন্তু দীর্ঘ সময় নদীতে থাকতে পারছে না। আর এছাড়া কিন্তু সামনে একটা অমাবস্যার জো রয়েছে, এখন কিন্তু নদীতে স্রোত কম, সেই কারণে কিন্তু মাছ অনেকটা কম বলে আমাদেরকে জেলে জানিয়েছেন। আর অমাবস্যার যে জোটা আসতেছে, সে সময় হয়তো মাছ বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। আরো মাছ পেতে পারেন জেলেরা, এমনটাই আশা করছেন। কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন ইলিশ সহ বিভিন্ন মাছ ধরার খবর।